স্নান সেরে উঠেই সোজা দুপুরের খাবার খেতে বসে গেছি, কারণ খিদে পেয়েছে প্রচন্ড রকম। তার উপরে দুপুরের এই প্রচন্ড ভ্যাপসা গরম। সে যাই হোক, আজকে আমাদের ঘরে হয়েছে ভাত, ঢেঁড়স ভাজা, কুমড়োর ঘন্ট, যেটা আমার একদমই পছন্দ নয়, আর এটা হলো সোয়াবিনের ঝোল, যেটা আমি ভীষণ রকম পছন্দ করি। সত্যি বলতে আজকে একদম প্রচন্ড ভাবে খিদে পেয়েছিল, কারণ সকালে একটা রুটি খেয়েছিলাম শুধু, তারপরে দুপুর 1:30 বেজে যায়, মাঝখানে আর কিছুই খাওয়া হয়ে ওঠেনি। তাই আমার প্রচন্ডভাবেই খিদে পেচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম আজকে প্রচন্ড গরম, যেহেতু বাড়িতে 2টো বেল আছে, তো আজকে বেল পান্না করে রেখে দিই, বিকালে বেল পান্নাটা খাবো। খেতে আমার কি যে ভালো লাগে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর কিন্তু বেলের পান্নাটা বানাতে আমার সব থেকে বিরক্তকর লাগে। আর কেন সেটা বলছি শোনো। বেলের খোসার গায়ে যে বেলগুলো লেগে থাকে ওগুলো খেতে তো ভীষণই ভালো লাগে, কিন্তু বেলের ভেতরে যে মানে আসল যে বেলটা যেতে বলে বিচি থাকে, আর তার সাথে যে আঠালো জিনিসগুলো থাকে, ওটাই আমার সব থেকে বিরক্তকর লাগে। কারণ ওগুলো হাতে লাগলে এতটা পরিমাণ চটচট করে, তাই বেল পান্না বানাতে আমার সব থেকে বিরক্ত লাগে। কিন্তু কি আর করব, খেতে তো ভালোবাসি, তাই কিন্তু আমি বানিয়ে ফেললাম বিরক্ত লাগলেও। আর এগুলো কিন্তু গাছ পাকা বেল। প্রথম বেলটা তো খুব সুন্দর এসছে, কিন্তু দ্বিতীয় বেলটা পড়েছে পচা, তাই আমার একদম বমি বেরিয়ে আসার উপক্রম। সে যাই হোক, যাকে পেয়েছি তাকে দিয়েই কাজটা চালিয়ে নিতে হবে। তো বেল শরবত খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলে যেও না কিন্তু। আর বিকালে চলে এসো কিন্তু, সবাই মিলে একটু একটু করে বেল শরবত খেয়ে নেব। এবার কিন্তু বেলগুলোকে চামচ দিয়ে ভালো করে ছিলে নেওয়ার পালা। প্রথমে আমি কিন্তু একটা বেলায় করে জল নিয়েছি, আর জলের সাথে আমি একটু বাতাসা দিয়েছি। আমি চিনি খেতে ভালোবাসি না, তাই আমি একটু বাতাসা দিয়েছি, একটু বেশি পরিমাণ বাতাসা দিয়েছি, কারণ বেল শরবতটা একটু ঘন করে বানাবো, পরে ওর সাথে জল মিশিয়ে নেব। তাই একটু বাতাসাটা বেশি করে দিয়েছি, যাতে পরে জল মেশালে আর বাতাসা দিতে না হয়। আর বেল থেকে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, তোমরা নিশ্চয়ই গন্ধটা পাচ্ছ। তারই অপেক্ষায় আছি কখন বেল শরবতটা বানানো হবে, আর আমি একটু টেস্ট করব তৃপ্তি করে। শরবতটা বানাতে বানাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে ইদানিং কয়েকটা ভিডিও, আমার রিলস ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই এই ভিডিওগুলো কোথা থেকে এডিট করছো, এবং আমাদের একটু জানালে বা দেখালে উপকৃত হতাম। আসলে আমি আগে টিজ ভিডিও দিতাম ঠিকই, কিন্তু এখন আর টিজ ভিডিও দিই না। সত্যি বলতে গেলে তোমাদের আমি উপকার করতে গিয়েই টিজ ভিডিওগুলো দিতাম, যাতে তোমাদের আমার মতো অসুবিধায় না পড়তে হয়। কিন্তু অনেক মানুষ আছে যারা আমার উপকার নিয়ে উপকৃত হয়েছে, কিন্তু নিন্দা করতে ছেড়ে যায়নি। তাই আমি টিজ ভিডিও দেওয়া একদম ছেড়েই দিয়েছি। এখন আমি আমার প্রতিদিনের কাজ ব্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করি। তবে এটাকে আবার ডেইলি ব্লগ ভেবে নিও না, কারণ আমি ডেইলি ব্লগ করি না যে একদম ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, সেরকমটা না। আমার সারাদিনের মধ্যে কয়েকটা ভালো কাজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তবে হ্যাঁ, অনেককেই আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমি কোন অ্যাপ থেকে আমার রিলগুলো এডিট করি, কিন্তু তবুও হয়তো অনেককেই জানাতে পারি। অনেকেই জানতে চাও যে এই রিলস ভিডিওগুলো আমি কোন অ্যাপ থেকে এডিট করি, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট রেখে যেও। অন্তত 100 জন যদি আমার ওই রিলস ভিডিওর এডিটটা জানতে চাও, তাহলে অবশ্যই আমি তোমাদের একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। আর তোমরা যে আমার ভিডিওগুলোতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাতে আমি কিন্তু অনেক অনেক খুশি হই। আমি সবার কমেন্টই চেক করি এবং সবার কমেন্টই পড়ার চেষ্টা করি। তবে অনেকেই হয়তো রিপ্লাই দিতে পারি না, তার জন্য অনেকের মন খারাপ হয়। তার জন্য কিছু মনে করো না প্লিজ, কারণ সবাইকে একসাথে রিপ্লাই দেওয়া কিংবা রিয়েক্ট দেওয়া যায় না। তখন আবার ফেসবুক অ্যালগোরিদম আমার উপর চটে যাবে আর আমাকে ব্লক করে দেবে। যাকে আমার কিন্তু বেল শরবতটা প্রায় হয়ে এসছে। আমি গুলে নিয়েছি জলের সাথে ভালো করে, শুধুমাত্র এই জল থেকে খাঁকাগুলো চিপে চিপে ফেলে দিলেই বেল শরবত আমার রেডি। আর একদম ভালো করেই খাঁকাগুলোকে চিপে চিপে আমাকে তুলতে হবে। একটাও যদি না থাকে তাহলে কিন্তু আমার ছেলে আবার খেতে চাইবে না, কারণ ওর খাঁকা থাকলে ও একদমই খেতে চায় না। তাই একদম ভালো করে চিপে চিপে আমাকে তুলতে হবে। একদম একটাও নেই, এরকমভাবেই আমি কিন্তু পরিষ্কার করেছি। আর এই গরমের দিনে বেলের সেই সুগন্ধ আর এই মিষ্টির রংটা দেখে এত সুন্দর লাগছে। শুধু এর মধ্যে কয়েকটা আইস কিউব ফেলে দিলেই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত একদম মানে শরীরকে আলাদাই একটা আমেজ দিত। কিন্তু সত্যি বলতে গেলে আমাদের বাড়িতে ফ্রিজ নেই, তাই ঠান্ডা ঠান্ডা সেই ছোট ছোট আইস কিউবগুলোও নেই, তাই দিতে পারলাম না। যেমন আছে
তা সেটা খেতেই কিন্তু বেশ মজা লাগে। এবার বেল শরবতটাকে আমি একটা কাঁচের শিশিতে ভরে রেখে দেবো বিকেলে খাওয়ার জন্য, কারণ এই একটু আগেই ভাত খেয়ে উঠেছি, তো ভর্তি পেটে এটা আর খেতে পারবো না বেশি, তাই আমি বোতলের মধ্যে এটা রেখে দিলাম। আর আমি একটু টেস্ট করে দেখে নিলাম। ওহো, কি টেস্ট হয়েছে তোমাদের কি বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো